নব নব রূপে এসো। ওঙ্কারনাথ অনুধ্যান কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। ত্রিনাদপি শুনি চেন। পর্ব 1। নাম আর নামই অভিন্ন। তার মানে এই, শ্রী ভগবান যেমন পতিত পাবন, তাঁর নামও তেমনি পতিত পাবন। শ্রী ভগবান যেমন বাঞ্ছা কল্পতরু, শ্রী ভগবান যেমন সর্বশক্তিমান, তাঁর নামটিও তেমনি। ভিন্ন লোক, ভিন্ন রুচি। তাই দয়াময় জগতে অসংখ্য নাম প্রচার করলেন, আর তার প্রত্যেকটিতে অর্পণ করলেন নিজ সর্বশক্তি। নামের দ্বারা সর্বসিদ্ধ হয়, এই মহাবাক্য না হয় শিরোধার্য। কিন্তু নামে অনুরাগ আসবে কোথা থেকে? নাম করতে করতেই নাম ও নামিতে রতি গাঢ় হয়, অনুরাগ দৃঢ় হয়। এটি সনাতন সিদ্ধান্ত। তবুও সংকীর্তনৈক পিতরৌ শ্রীমন মহাপ্রভু একটি অতিরিক্ত আশু ফলপ্রদ সংকেত বলে দিলেন। বললেন, তৃণ হতেও নীচ হও, তরুর ন্যায় সহিষ্ণু হও, স্বয়ং নিরভিমান হও, আর কৃষ্ণের অধিষ্ঠান জেনে সর্বজীবে মান দান করো। সঙ্গে সঙ্গে সদা সর্বদার জন্য হরিনাম। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তাঁর প্রেম উপজয়। নবদ্বীপের ঠাকুর গেলেন, আর এক ঠাকুর এলেন বাংলার পুণ্য মাটিতেই, দক্ষিণেশ্বরের পুণ্য তীর্থে। এবার আর শুধু কৃষ্ণ কৃষ্ণ নয়, এবার সর্বধর্ম সমন্বয়। তবুও কিন্তু ভবি ভুলবার নয়, মোদ্দা কথা সেই একই। কলিতে নাম মাহাত্ম্য অন্নগত প্রাণ, তাই যোগ হয় না। আর কি বললেন আবার সেই একই কথা, নাম ও প্রণাম। শুধু বললেন না, বারবার করে দেখালেন। প্রণাম করছেন আর বলছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, নিরাকারবাদীর চরণে প্রণাম, সাকারবাদীর চরণে প্রণাম, সর্বভূতে সর্বজীবে প্রণাম। প্রভু আর প্রভু ভক্ত গিরিশে প্রণামের লড়াই লেগে গিয়েছে। গিরিশকে দেখেই প্রণাম করেন ঠাকুর। অপরাধ ভীত গিরিশ তাড়াতাড়ি প্রতি প্রণাম জানায়। ঠাকুরের পুনঃ পুনঃ প্রণিপাত। এই রকম চলল খানিকক্ষণ। শেষে হার মানল গিরিশ। বলল, দক্ষিণেশ্বরের পাগলা বামুনটার সঙ্গে প্রণামে আর এঁটে উঠলাম না। ওর ঘাড় ব্যথা হয় না কিছুতেই। নিজে প্রণত হয়ে নমস্কার নিরাকারবাদীদেরও প্রণাম করতে শেখালেন ঠাকুর। সরল বোকা দেখে পাছে ধরে পড়ে, সরল বোকা পাছে সব দিয়ে ফেলে। একে কলিতে ধ্যান জপ নেই, তাই চিরবালক ঠাকুরটি অচিরে লীলা সংবরণ করলেন। মা আর রাখলেন না, কিন্তু ধন্য পুণ্য বঙ্গভূমি এক ঠাকুর যেতে না যেতেই মাত্র
6 বছরের ব্যবধানে আর এক ঠাকুর এসে বাংলা মায়ের শূন্যকোল আলো করে বসলেন। বিয়োগ বিধুরার চোখের জল শুকোবার আর সময় পেল না। সেই জলই আনন্দাশ্রু হয়ে গড়িয়ে পড়ল আর এক অমৃত সন্তানের আবির্ভাব হিল্লোলে। সীতারাম এসে কি বললেন? সাধন রাজ্যের কোন কথা বলতে বাকি রাখলেন? আপনি আচরি ধর্ম। তাই প্রথমে নিজ জীবনের অভূতপূর্ব ত্যাগ ও তপস্যার বিনিময়ে সাধন সাম্রাজ্যের শিখর হতে শিখরে ছুটলেন। অবশেষে পরম সত্য লাভ করলেন। তারপর বেদ বেদান্ত পুরাণ তন্ত্র মন্থন করে আর্য শাস্ত্রের গুপ্ত রত্নরাজি অকাতরে বিতরণ করলেন। উদাত্ত স্বরে শাস্ত্র মহিমা ঘোষণা করলেন। সাধনা ও শাস্ত্র এই মণিকাঞ্চন যোগের অদৃষ্টপূর্ব জ্যোতিতে দুর্গম অধ্যাত্ম পথ দিবালোকের মতো উদ্ভাসিত হয়ে উঠল। শুদ্ধাহার কীর্তন যোগ, মহাভাব, মহাবোধ, মহালয়, ব্রহ্ম নির্বাণ পর্যন্ত কিছুই জানাতে বাকি রাখলেন না। সব বলে দিয়ে কিন্তু শেষ কথা বললেন, প্রণাম। কলিহত দুর্বল জীবের ঈশ্বর লাভের জন্য সহজ সরল পথ নির্দেশ করে দিলেন। বন্ধুগণ হাসে হাসুক, আমি ব্রাহ্মণ, আমি চণ্ডাল, এই দৈহিক দৃষ্টি ত্যাগ করে কুকুর, চণ্ডাল, গো, গর্ধব সকলকেই প্রণাম করো। প্রণাম প্রণামই মনের মরণের একমাত্র উপায়। এইরূপ প্রণামের দ্বারা যেদিন তুই আপনাকে হারিয়ে ফেলবি, সেই দিন দেখবি অহং হরিহি সর্বমিদং জনার্দন নন্নত ততঃ কারণকার্য জাতম। আমি হরি, এই সমস্ত জনার্দন, কারণ কার্যসমূহ তাহা হতে অন্য নয়। আর একটু মনে রেখে প্রণাম করবি, কি জানিস? রাম রাম করবি আর প্রণাম করবি। যা দেখবি, যা শুনবি, যাতে আকৃষ্ট হবি বা বিরক্ত হবি, অবিচারে সকলে রাম নাম জপে দিবি। আর জপতে জপতে প্রণাম করবি। করে দেখ, হবেই রে পরমপদ। তাই সীতারামেরও অনুসৃত ও উপদিষ্ট চরম পরম কথা সেই দুইটি, নাম ও প্রণাম। নাম যদি অধ্যাত্ম জীবনের অন্ন হয়, প্রণাম হল তার সহকারী পানীয়। এই উৎকট ভবরোগের উপশম যদি হয়, নামৌষধে প্রণাম হল তার অনুপান। সেই মন মাতাল দেশে প্রবেশাধিকার দেওয়ার কর্তা ব্যক্তি যদি হয় নাম বিগ্রহ, প্রণাম হল তার নিত্য সহচর। সীতারাম বিগ্রহ এই নাম ও প্রণামের মিলিত বিগ্রহ, যুগল প্রকাশ। সীতারামের রাম যদি নাম মাহাত্ম্য ঘোষণা করে, সীতা উদ্দীপিত করছে প্রণতি মহিমা। সীতারাম বলেছেন, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তং যস্য মে গুরু সন্ততিঃ তস্য মে সর্বশিষ্যস্য কো ন পূজ্য মহীতলে। এই সীতারাম বিশ্বগুরু নয়, সর্বশিষ্য। তাই ভাষণ মঞ্চে উঠেই শিষ্য ভক্তরূপী ভগবানের দিকে প্রণাম জানাচ্ছেন
কৃতাঞ্জলি নয়, একেবারে সাষ্টাঙ্গ। সীতারাম ছুটছেন কারাগার পরিদর্শনে, সেখানে গিয়েও সাষ্টাঙ্গে প্রণিপাত। তুমি যে দণ্ডরূপী ভগবান, কলকাতার বড় নর্দমা দেখে প্রণাম জানিয়ে বলেছেন, তুমি আছো তাই কলকাতা আছে। পায়ে পায়ে ঘোড়া কুকুরটিকেও বলছেন, আমার ইষ্টদেব এই রূপে এসেছে। এমন সর্বত্র প্রণত সীতারাম সাধু মহাত্মা দেখলেই যে ঐকান্তিক প্রণতি জ্ঞাপন করবেন, তার বিচিত্র কি? শুধু নামজাদা সাধু দেখে নয়, সাধু বেশধারী দেখলেই তাঁকে ঠেকানো দায়। সেবার নবদ্বীপে এক টিনের কুটিরে আপন মনে বিড়ি ফোঁকা এক সাধুকে দেখে তাঁর দেব বিগ্রহ ভূলুণ্ঠিত করে দিলেন, কোনো বাধাই মানলেন না। সাধু বেচারিত হতভম্ব, আধ পোড়া বিড়িটি তার হাত থেকে খসে পড়ল। নিজেও খসে পড়তে পারলেই বুঝি বাঁচেন, কিন্তু অন্তরায় সীতারাম দণ্ডবৎ শেষে যুক্ত করে অপলক নয়নে সাধু দর্শন করছেন। 2. প্রিয়তম শিষ্যের অলৌকিক শক্তির কল্যাণে দুর্লভ দিব্য দর্শনে ধন্য হয়েছেন, বিস্ময়াবিষ্ট হয়েছেন সীতারাম গুরু শ্রীমৎ দাশরথীদেব। বিপন্ন কৃতার্থতায় প্রেমল জিজ্ঞাসা রেখেছেন, বলো তুমি কে, তোমার স্বরূপ কি? কিমসি গঠিত তৎ কথায় মে। এই ভাব বিহ্বল প্রশ্নের উত্তর সীতারাম যা দিয়েছেন তা দীনভাবের অতি স্নিগ্ধ দীপ্তিতে চিরসমুজ্জ্বল। গুরু শঙ্কর, আমায় দীন করিয়া দাও প্রভু, যে দীনতা দিয়াছ ইহা যেন চিরপ্রতিষ্ঠিত থাকে। আমি যে আচণ্ডাল প্রত্যেক নরনারী হইতে দীন, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা হইতে দীন, এই বিশ্বাস দৃঢ় করিয়া দাও প্রভু। প্রত্যেকের কাছে আমার শিখিবার জিনিস আছে, প্রত্যেকে আমা হইতে উচ্চ, সকলেই আমার গুরু। আমি গুণহীন, আমি বিদ্যাহীন, আমি শক্তিহীন, রূপহীন, আমি মূর্খের শ্রেষ্ঠ, দীনের শ্রেষ্ঠ, আমি নিকৃষ্টের নিকৃষ্টতম। তুমি অতি নিকৃষ্ট শিক্ষা করো, জিহ্বা হৃদয় একতানে এ মহামন্ত্র উচ্চারণ করুক। তুমি অতি দীন, অতি হেয়, আমি তুচ্ছ শিক্ষা করো। সীতারামের সমগ্র জীবন সৌধের এই দীনতাই হল ভিত্তিপ্রস্তর। এই ভিত্তিপ্রস্তর যেমন সুদৃঢ় তেমনি বদ্ধমূল। তাই সীতারামের জীবন সৌধ যেমন সর্বদুঃখ বারণ, তেমনি পরমা শান্তির নিকেতন। 1971 সালে ঋষিকেশ আশ্রমে গুরু পূর্ণিমা উৎসবে প্রাণের টানে আকস্মিকভাবে উপস্থিত হয়েছেন সীতারামের প্রেমিক ভক্ত ডক্টর গৌরীনাথ শাস্ত্রী। ধর্মসভা তখন চলমান। উপযুক্ত মুহূর্তে শাস্ত্রীজি এসে প্রণত হলেন। সংক্ষিপ্ত ভাষণে বললেন, আগেও একবার এখানে ঘুরে গিয়েছি, সীতারামকে পাইনি। আজ অন্যত্র যাচ্ছিলাম, হঠাৎ গাড়িটা ঘুরে এদিকেই এলো। এ যেন দৈব নির্দিষ্ট। গুরু পূর্ণিমার পুণ্যতিথি, পূর্ণিমার আলোকচ্ছটা চতুর্দিকে পরিব্যাপ্ত। সামনে কলুষ নাশিনী ভাগীরথী বহমানা, সর্বোপরি শ্রী ভগবদ বিগ্রহ সীতারাম আজ আমাদের মধ্যে
প্রকটিত হয়েছেন, এ সৌভাগ্যের তুলনা কোথায়? কিন্তু স্তব স্তুতি সমাপনান্তে বিদায়কালে সীতারামকে সম্বোধন করে দৃঢ় কণ্ঠে বললেন, তুমি সেই। এইভাবে নিজেকে আর কতদিন ঢেকে রাখবে? এরকম ঠিক নয়, নিজেকে বড় আড়াল করে রাখো, মাঝে মধ্যে স্বরূপ প্রকাশও দরকার। তা যা বলবে বলো। সীতারাম সবিনয় প্রত্যুত্তর দিলেন, শাস্ত্র তো বলছেন পশু পক্ষী কীট পতঙ্গ সবই ভগবান। আরও একটা কথা, শ্রীমুখ হাস্যচ্ছটায় উদ্ভাসিত হল। কথাটা এই, কীটোপি সুমনঃ সঙ্গদারোহতি শতাং শিরঃ অশ্বাপি জাতি দেবত্বং মহদ্ভিঃ সুপ্রতিষ্ঠিতম। ফুলের সঙ্গে কীটও মহাত্মা ব্যক্তিদের শিরে আরোহণ করে। মহাত্মা কর্তৃক প্রতিষ্ঠিত পাথরও দেবতা হয়ে যায়। সীতারামের এই বৈষ্ণব বিনয়ের তুলনা কোথায়? নিজেকে তিনি কীটানুকীট বলেই বর্ণনা করেন। সীতারাম বলছেন, একান্তভাবে নাম আশ্রয় করে থাকার জন্যই এটাকে নিয়ে বিরাট ব্যাপার। সীতারাম নাম আশ্রয় করে আছে বলেই তাকে আজ লোকে বড় বড় পণ্ডিত মহাত্মা পর্যন্ত, কেউ মহাপুরুষ, কেউ জগৎগুরু, কেউ অবতার, কেউ বা সাক্ষাৎ ভগবান বলে স্তব করছেন। শুধু আজ নয়, চিরকালই ভগবদ আশ্রিত ব্যক্তিকে লোকে এইসব বলে থাকে। সীতারাম ভালোভাবেই জানে এ গৌরব তার নয়, নামের। উপমা প্রিয় সীতারাম ব্যাপারটার ভারী সরল ব্যাখ্যা দিলেন। লোহাকে যদি আগুনে ফেলে রাখা যায় কি হয়? সেই লোহাও তখন আগুনে পরিণত হয়। তখন তার বিশ্ব ধ্বংসের শক্তি জন্মায়। সীতারামেরও তাই। আবার আগুন থেকে লোহা তুলে নাও, যে লোহা সেই লোহা। দীনতার অবতার সীতারাম নিজেকে শেষ পর্যন্ত লোহা বলে স্থির নিশ্চিত হলেন। শুধু তাই নয়, আপামর সকলকেই এমন আগ্নেয় শক্তির অধিকারী হওয়ার জন্য সাদর আহ্বান জানালেন। আত্মমহিমা শুনে নাম মহিমা ঘোষণা করলেন। নাম করো, তোমাদেরও লোকে ভগবান বলে পেন্নাম জুড়বে। শেষে পেন্নামের চোটে দেশ ছেড়ে পালাতে হবে। নাম করো বাবা, নাম করো। নাম যিনি করেন তাঁর পাপ তাপ রোগ শোক দুঃখ দৈন্য কিছু থাকে না। একটি প্রাসঙ্গিক কথা, তাঁর প্রাণের ঠাকুরকে অপরাপর গুরু ভ্রাতারা অন্য এক ঠাকুরের মতো অবতার বানাতে চায় বলে সীতারামের এক পুরাতন শিক্ষিত সেবক প্রাণে বড় ব্যথা পেয়েছেন। সে কথা শুনে অধিকতর ব্যথিত সীতারাম বললেন, বলিস কি রে, অমুক ঠাকুর? তাঁর শিষ্যের পদরজ পেলে সীতারাম ধন্য হয়। সেই আহত শিষ্যকে শান্ত করলেন সীতারাম। পূজ্যপাদ পঞ্চানন তর্করত্ন মহাশয়, মহাত্মা রামদয়াল মজুমদার, মহোপাধ্যায় যোগেন্দ্রনাথ প্রভৃতি পূজ্যগণ মহাপুরুষ ভগবান বলে গিয়েছেন। তাঁদের কথার প্রতিবাদ করার সামর্থ্য ছিল না বলে কানাপুত্রের নাম পদ্মলোচনের মতো অবাধে তা সহ্য করেছি। এখনো বহু কণ্ঠে মহাপুরুষ মহাপুরুষ রব শুনছি।
প্রতিবাদ করতে গেলে নাম কামাই যাবে। বাবারে, অবতার তো দূরের কথা, মহাপুরুষের আকৃতি স্বভাব কেমন তা শাস্ত্রে স্পষ্টাক্ষরে লেখা আছে। কাজে কাজেই এ খঞ্জ রোগগ্রস্ত শীর্ণকায় নানা দোষের আকর সীতারামের যদি অবতার হওয়ার ইচ্ছা জাগে, তাকে রাঁচিতে পাঠিয়ে দেওয়া উচিত। আলোক তীর্থ ও আলোক বন্দনা নামে কুখ্যাত গ্রন্থদ্বয়ে সীতারাম সহ ভারত পূজিত অন্যান্য মহাত্মাদের উপর কিছু কটাক্ষ থাকে। সে দুটি পড়ে কোনো ভক্ত উত্তেজিত হয়ে উঠলে সহাস্যে সীতারাম শান্ত করলেন, অবতারদের ষোড়শ পূজার দরকার, এ তো মাত্র দুটি উপচার শুরু হয়েছে। শিষ্য ভক্তদের উচ্ছ্বসিত স্তব স্তুতি শুনে সীতারাম বলেছেন, শাস্ত্র গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরম ব্রহ্ম পর্যন্ত বলেছে, তোমরা যা খুশি বলো, কিন্তু বাবা, গুরু অনরণীয়ান মহত মহিয়ান, তোমরা তাকে কত বড় করতে পারবে, কত ছোট করবে? সীতারাম সাধারণ মানুষ হয়েই বলছেন, এই যে এত সম্মান, এতে সীতারামের কোনো কৃতিত্ব নেই, সব তাঁর নামের। তাঁর নাম নিয়ে আছি, তাই পাগলের মতো হাজার হাজার লোক ছুটে আসছে, করি কি মরি জ্ঞান নেই। কিন্তু আজ একটি অপকর্ম করি, কাল কেউ মুখ দেখবে না। 3. সীতারামের এক দুরারোগ্য ব্যাধি। শিষ্য সেবকদের বহু চেষ্টাতেও এই ব্যাধির সামান্য উপশম হয়নি, কোনো দিনও না। সে ব্যাধি হল, সাধু সন্তের নাম শুনলেই হয় বলেন, চল তাকে দর্শন করে আসি, নতুবা বলেন, পায়ে পড়ে তাকে ধরে নিয়ে এসো, একবার দর্শন করি। তার সাধু দর্শন করতে যাবারই বা কি শোভা, সঙ্গে ফল ফুল মালা বস্ত্র প্রণামী, মনে বালকের ব্যাকুলতা, প্রাণে দীনভক্তের আরতি। নিজেকে নিশ্চিহ্ন করে ফেলেছেন সীতারাম। তিনি যে একটা কিছু, এসব কোনো কথাই তার মনে আসে না, এমনি বুদ্ধি। একেই বুঝি বলে নষ্ট বোধ। তার একমাত্র পরিচয়, আমি দীন হতে দীন, অতি দীনহীন। ছোট বড় সব সাধু মহাত্মার জায়গায় গিয়ে দেখেন, শুধু শরীরই নয়, মনও অসুস্থ, তবুও তাঁর যাবার নিয়ে বৃত্তি নেই। রুদ্ধ দুয়ার খোলার প্রচেষ্টায় পরিশ্রান্তি নেই। আর সাধু সন্ন্যাসী আসবেন শুনলে তার কি অনির্বচনীয় উল্লাস। আসর সাজিয়ে ব্যাকুল হৃদয়ে তাঁর আশার প্রতীক্ষায় থাকেন। এলে দর্শন মাত্র দণ্ডবৎ প্রণতি, পাদ প্রক্ষালন, পাদ মার্জনা। এই মার্জনার কাজটি তো কখনো নিজ জটা দিয়ে সারতেন। পরবর্তীকালে কৃপা পরবশ হয়ে শিষ্যদের সেই সুযোগটি দেন। সেবকদের ছুটোছুটি সদা সন্ত্রস্ততায় মহাত্মারাও বিপন্ন হতবাক। অনেকেই পাদধৌতে তীব্র আপত্তি জানান। সীতারাম তাঁর সুতীব্র সুমিষ্ট প্রতিবাদ জানিয়ে বলেন, কৃপা করে এদের বাধা দেবেন না, এরা সাধু সন্ন্যাসীর মর্যাদা দিতে শিখুক। তারপর মহাত্মা যতক্ষণ না বসছেন, সীতারাম করজোড়ে দণ্ডায়মান। কেউ যদি
তাঁর চরণতলে বসতে যান, তাতে বিপদ বারে বই কমে না। সীতারাম তাঁর নির্দিষ্ট আসন ছেড়ে ভূমিতেই উপবিষ্ট হন। অনেকেই আসেন প্রণিপাত পরিপ্রশ্নেন সেবয়ার ভাবটি নিয়ে, কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রথম আর শেষটি তাঁদের ভাগ্যেই জোটে। এতেই খান্তি নেই। নিজে অনাহারী ও উপস্থিত থেকে তাঁদের প্রসাদ সেবা পরিদর্শন, বিশ্রামের সুব্যবস্থা, শেষে নিজে প্রসাদ গ্রহণ। যদি মহাত্মাজি তাড়াতাড়ি বিদায় প্রার্থনা করেন, সসেবক অনুগমন করে তাঁকে গাড়ি পর্যন্ত তুলে দিয়ে এসে তবে তিনি নিশ্চিন্ত হন। এতে প্রসাদ পেতে যদি বেলা 5টাও বাজে, সেদিকে তাঁর দৃকপাত নেই। আর চেলাদের অবস্থা, ওরে বাপরে, কি গুরুর পাল্লাতেই না পড়া গিয়েছে। নিজে তো দারু ব্রহ্ম, কাঠের ঠাকুর, আহার বিশ্রামের প্রয়োজন নেই। চেলাদেরও কি কাঠ করে ছাড়বেন? এত নিয়ম নিষ্ঠা, পাঠ প্রার্থনা, তার উপর অতিথি সৎকারের এই ধুম। সীতারামের ছোট বড় বয়স নির্বিশেষে সমস্ত মহাত্মাকে সাষ্টাঙ্গে প্রণাম জানানো নিয়েও শিষ্যদের অন্তর্বেদনা কম নয়। সেবার কলকাতা মহামিলন মঠে এসেছেন এক বিখ্যাত তরুণ সন্ন্যাসী। কাঁকর সংকুল রাস্তার উপরেই বিলুণ্ঠিত হয়েই সীতারাম তাঁকে প্রণিপাত জানালেন। তাই দেখে আশ্রম সেবক এক মহারাজ আড়ালে বেদনার্ত হৃদয়ে বললেন, বাবাকে নিয়ে আর পারা গেল না। এত জুনিয়র সাধুর পায়েও সাষ্টাঙ্গ। সে কথা কর্ণগোচর হতে সীতারাম বললেন, এতে তোদের দুঃখিত না হয়ে গর্বিত হওয়া উচিত। সীতারাম তো শুধু তাঁকেই প্রণাম করেনি, সীতারাম প্রণাম করেছে নিজ ইষ্ট মূর্তিকে। কিছু বিস্তারিত সীতারাম ও মহাত্মা মিলন প্রসঙ্গ। সীতারামের সেই দীন বৈষ্ণব মূর্তি, মর্যাদা, পুরুষোত্তম রূপ। ইংরাজি 1961 সাল অক্টোবর মাস। পুরীধামের ঘটনা। সীতারামের সপ্রেম আহ্বানে বাংলার মহাত্মা পণ্ডিত বৃন্দ এসেছেন আর্য শাস্ত্র পত্রিকা প্রকাশের গুরুত্বপূর্ণ আলোচনা সভায়। কদিন যাবৎ অবিচ্ছেদে শ্রী শঙ্করাচার্য মঠে ধর্মসভা চলছে বিপুল উদ্দীপনায়। সীতারামের নিখুঁত তত্ত্বাবধানে অতিথি মহাজনদের নানান স্থানে অবস্থানের সুবন্দোবস্ত হয়েছে। তবুও সীতারামের স্বস্তি নেই। নিজে গিয়ে গিয়ে তাঁদের সুবিধা অসুবিধা দেখাশোনা করছেন। একটি দিনের কথা, 29 অক্টোবর গোবর্ধন মঠে সভা চলছে। মধ্যমণি সীতারাম। বেলা দ্বীপ প্রহরে আশ্রম সেবক শ্রীমৎ শুদ্ধানন্দজি এসে দাঁড়ালেন। বাবা, ভোগ প্রস্তুত। সীতারাম গমনোদ্যত হলেন। আশ্রমের কাছাকাছি অনেকটাই এসেছেন। হঠাৎ পশ্চিম দিকে মোড় নিলেন। দ্রুত গতিতে চললেন গুরুধাম আশ্রমের দিকে। অনুচরেরা জোর কদমে চলেও তাঁর নাগাল পেল না। গুরুধামে অবস্থান করছেন পূজনীয় পণ্ডিত প্রবর ঈশ্বর কেদারনাথ সাংখ্যতীর্থ মহাশয়। সীতারাম সেখানে পৌঁছে কোনো দিকেই না তাকিয়ে সহসা উপস্থিত হলেন রান্নাঘরের সামনে। সেখানে গিয়ে কাউকে কিছু না বলে পাশেই যে আধ ভেজা ঘুঁটেগুলো জড়ো করা ছিল সেগুলি রৌদ্রে শুকাতে দিতে লাগলেন।
তারপর কতকগুলি চেলা কাঠকে তাঁর কোমল হস্ত দিয়েই টুকরো টুকরো করে ভাঙতে শুরু করলেন। ততক্ষণ সবাই উপস্থিত কিং কর্তব্য বিমূঢ়। ব্যাপারটা বুঝতেও ও কর্তব্য নিরূপণ করতে কয়েক মিনিট কেটে গেল। ইত্যবসরে রান্নাঘর থেকে মৃদু কণ্ঠে কে বলে উঠলেন, ঘুঁটেগুলো কাঁচা আর কাঠগুলো মোটা বাবা। তা থাক থাক, আপনি নিজেও কি করছেন? এইবার সেবকদের চৈতন্য হলো। লজ্জিত তাঁরা যথাকর্মে নিযুক্ত হলেন। সাংখ্য তীর্থজিকে দণ্ডবৎ করে সীতারাম করজোড়ে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলেন। পরের দিনের একটি অনুরূপ ঘটনা। প্রাতঃকালীন প্রার্থনা সভার পর সীতারাম আসছেন শ্রী গোবর্ধন মঠের ধর্মসভায়। আস্তে আস্তে সহসা অন্নপদ ধরলেন। জিজ্ঞাসু সেবককে লিখে জানালেন, পথের ঘরে চলো, ওখানে শ্রীজীব ন্যায় তীর্থমশাই আছেন, ওকে সঙ্গে নিয়ে যাব। বাবা, একটা রিক্সা করি? প্রয়োজন নেই, দেবদ্বিজের কাছে পায়ে হেঁটেই যেতে হয়, সেবককে নিরস্ত করেন সীতারাম। শ্রীজীব ন্যায় তীর্থ মহাশয়ের ঘরের সামনে স্থির হয়ে সীতারাম দাঁড়ালেন। তিনি তখন পূজামগ্ন। পূজাবসানে সীতারাম তাঁর ঘরে ঢুকলেন, শ্রদ্ধা বনত নমস্কার জানালেন, একটি ফুলের মালা তাঁর গলায় পরিয়ে দিলেন। একটু পরেই সীতারাম যেন কোথায় অদৃশ্য হয়ে গেলেন। অনেক খোঁজাখুঁজির পর রান্নাঘরের বহির্ভাগে তাঁর হদিশ মিলল। এক লাঠি বসে এক লোহার ডান্ডা দিয়ে কয়লা ভাঙছেন। এরই মধ্যে কাজ অনেকটা এগিয়ে ফেলেছেন। ন্যায় তীর্থজি এসে এই অভাবনীয় দৃশ্য দেখে বিহ্বল হয়ে শুধু বলতে লাগলেন, সাধু সাধু। জয় গুরু।